নমস্কার বন্ধুরা। তো আজকে জেটেড বাংলা ভাষা থেকে বাচ্য এবং বাচ্য পরিবর্তন এই টপিকটা আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে অলরেডি সিলেবাস অনুযায়ী সব টপিকই কভার করেছি। তো বাচ্য এবং বাচ্য পরিবর্তনটা বাকি আছে, আর একটা হয়তো টপিক বাকি আছে, তাহলে তোমাদের বাংলা যে ব্যাকরণ সেটা কভার হয়ে যাবে। এরপরে পেডাগজি ভিডিওগুলো আনবো, যেখানে তোমাদের পেডাগজি থেকে যে কনসেপ্টগুলো সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, বাচ্য কাকে বলে? বাক্যের এই যে ক্রিয়াপদের যে প্রকাশভঙ্গি বা রূপভেদের মাধ্যমে যখন স্পষ্ট হয় যে বাক্যে কর্তার প্রাধান্য রয়েছে নাকি কর্মের প্রাধান্য রয়েছে, নাকি ক্রিয়ার ভাব প্রধান হয়ে উঠেছে। অর্থাৎ আমরা একটা প্রকাশ করছি, তাই না? বলার ভঙ্গি বা প্রকাশ রীতি, এটাকে সহজ ভাষায় বলি। তো সেখানে ক্রিয়াপদের প্রকাশভঙ্গি বা রূপভেদের মাধ্যমে এখানে কি বোঝা যাবে যে কর্তা, এখানে কর্তাটা মেন নাকি কর্ম মেন নাকি ক্রিয়ার ভাব মেন, এই তিনটে আমরা বুঝতে পারবো যে এখানে কোনটা প্রধান। সেটাকেই বলছি বাচ্য বা ভয়েস, এটাকে ইংরেজিতে বলছি ভয়েস। অর্থাৎ বাচ্য হলো বাক্যের প্রকাশ রীতি বা বলার ভঙ্গি। আমরা যে বাক্য এর আগের ভিডিওতে অলরেডি বলেছি, যে বাক্য বিষয়টা সেটা কয়েকটা অর্থপূর্ণ শব্দের যে সমষ্টি, সেগুলো মিলে যে বাক্য তৈরি হচ্ছে, সেই বাক্যটাকে যখন বলছি যে আমার বলার ভঙ্গি, সেই বলার ভঙ্গিতে যখন সেটা কর্তার প্রাধান্য পাচ্ছে নাকি কর্ম প্রাধান্য পাচ্ছে নাকি ক্রিয়ার ভাব সেটা প্রাধান্য পাচ্ছে, সেটাকেই বলছে বাচ্য। এবার দেখো, বাচ্য শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো বলার যোগ্য বা বাচ্য বিষয়। এবার বাচ্য থেকে কোথা থেকে আসে? বচ যোগ জ, বচ যোগ জ থেকে কিন্তু আসছে হলো বচ ধাতু, এইটার থেকে আসছে বাচ্য হলো। তাহলে বাচ্চর বিষয়টা আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার দেখো, বাচ্চের শ্রেণী বিভাগ, মেন পার্টটা এটা। বাচ্চের শ্রেণী বিভাগটা ভালো করে আমাদের দেখতে হবে। বাংলা ব্যাকরণে বাচ্চকে প্রধানত 4টি শ্রেণীতে ভাগ করা হয়। কর্তৃক বাচ্য। আচ্ছা, আমরা ইংলিশ টার্মগুলো আমরা বেশিরভাগই জানি। অনেক ক্ষেত্রে দেখো অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো ছোটোবেলা থেকে ক্লাস 8 বা ক্লাস 6-7 থেকেই আমরা গ্রামারগুলোতে করে আসছি যে অ্যাক্টিভ ভয়েস কোনটা, প্যাসিভ ভয়েস কোনটা। কিন্তু অনেক সময় যখন সেই ভয়েস চেঞ্জটা যদি বাংলাতে হঠাৎ করে আসে, তখন হয়তো অনেকেরই জানা থাকলেও কনসেপ্টগুলো আবার কনফিউজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব যেগুলো ইংলিশের টার্মগুলো জানি সেগুলোর সাথে মিলিয়ে পড়ার, যাতে আবার আমাদের সমস্যাগুলো না হয়। তো সেই কর্তৃক বাচ্য বা অ্যাক্টিভ ভয়েস যেটা, সেটা প্রথমে আলোচনা করি। ইংরেজিতে আমরা যেমন বলি যে কোনো বাক্যটা যদি অ্যাক্টিভে আছে সেটাকে প্যাসিভে চেঞ্জ করতে বলে, অথবা প্যাসিভে আছে অ্যাক্টিভে চেঞ্জ করতে বলে। তার মানে অ্যাক্টিভ মানে সেটা হলো কর্তৃক বাচ্য, কি অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃক বাচ্য। তার মানে কর্তৃ মানে বোঝাই যাচ্ছে যে এখানে কর্তা কি হবে, প্রধান হবে, আর ক্রিয়াপদ সরাসরি কর্তার পুরুষ এবং বচন অনুযায়ী রূপান্তরিত হবে। বৈশিষ্ট্য কি? কর্তার শূন্য বিভক্তি বা এ অন্তস্থ তে বিভক্তি যুক্ত হয়। কর্মপদ থাকলেও তা ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে না। সমাপিকা ক্রিয়া সরাসরি কর্তাকে অনুসরণ করে। দেখো, একবার এক্সাম্পল দিই। অরুণ বই পড়ছে, তাহলে যখন এটা অ্যাক্টিভ ভয়েস, অরুণ, এখানে কে বই পড়ছে? অরুণ, তাহলে অরুণই হলো কর্তা, এখানে কর্তাই কিন্তু প্রধান। তাহলে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃক বাচ্চার ক্ষেত্রে যেহেতু কর্তা প্রধান, তাহলে অরুণ বই পড়ছে, এখানে অরুণই মেন। কে বই পড়ছে? অরুণ এখানে মেন ক্যারেক্টার, তাই জন্য অরুণটাই হলো কর্তা প্রধান। বুঝতে পারলে? নেক্সট হলো কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস। এবার প্যাসিভের ক্ষেত্রে আমাদের দেখো, যেখানে কিন্তু কর্মবাচ্য মনেই বোঝা যাচ্ছে সেখানে কর্তা প্রধান হবে না, সেখানে আমরা কর্মটাকে প্রাধান্য দিব। আগেরটাতে যেমন অরুণ বই পড়ছে, তাহলে অরুণ যেহেতু কর্তা, তার উপর জোরটা বেশি করে দিলাম, তাই জন্য এটা হলো অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য। আর কর্মবাচ্য বা প্যাসিভ ভয়েস, যেখানে কর্মটাই প্রধান, যে বাক্যে কর্মপদ প্রধান হয়ে ওঠে এবং ক্রিয়াপদ কর্মের অনুগামী হয়, তাকে কর্মবাচ্য বলে। যেমন কর্তার সাথে দ্বারা বা দিয়ে কর্তৃক অনুসর্গ যোগ হয়। কর্মে সাধারণত শূন্য বিভক্তি হয়। মূল ক্রিয়ার সাথে হওয়া বা যাওয়া ধাতু যুক্ত হয়ে যৌগিক ক্রিয়া তৈরি হয়। এবার উদাহরণটা দেখো, অরুণ কর্তৃক বই পঠিত হচ্ছে, মানে অরুণের দ্বারা। তাহলে এখানে অরুণ কর্তৃক, অরুণের দ্বারা বইটা পঠিত হচ্ছে, বইটা পড়া হচ্ছে, তাহলে এই বইটাই হলো মেন কর্ম, তাই না? তাহলে অরুণ কর্তৃক বই পঠিত হচ্ছে, এখানে বই যখন মেন হয়ে যাচ্ছে, কর্ম প্রাধান্য পাচ্ছে, সেটা হলো প্যাসিভ ভয়েস বা কর্মবাচ্য। আর এখানে যদি অরুণ বই পড়ছে, সেখানে অরুণ যদি মেন হয়ে যায়, তাহলে সেখানে আমরা বলবো অরুণটা হলো কর্তৃবাচ্য বা অ্যাক্টিভ ভয়েস হলো। তারপরে দেখো ভাববাচ্য। এবার আমরা দেখলাম অ্যাক্টিভ, প্যাসিভ, আর একটা নিউটার বা ইমপার্সোনাল ভয়েসটা কি, বা ভাববাচ্য, যে এখানে কর্তা বা কর্ম কোনোটাই প্রধান নয়। এখানে কর্তা প্রধান নয়, কর্ম, কিন্তু যেটা ভাব, সেই ক্রিয়ার ভাবটাই এখানে প্রধান হয়ে উঠছে। এতে সাধারণত অকর্মক ক্রিয়া থাকে, অর্থাৎ কর্মই থাকে না।
আর এর র কে দ্বারা বিভক্তি বা অনুসর্গ বসে, আর ক্রিয়াপদ সর্বদা প্রথম পুরুষ অর্থাৎ থার্ড পার্সনের রূপ নেয়। আমরা পুরুষের আলোচনা করেছি উত্তম, মধ্যম, প্রথম, তো সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন যেটা সেইটা রূপ নেয়। এবার উদাহরণ দেওয়া আছে, দেখো, আমার খাওয়া হলো না, আপনার থাকা হয় কোথায়। এখানে কিন্তু কর্তাটা মেন হচ্ছে না, কর্তাও মেন হচ্ছে না, আমার এটাও মেন হচ্ছে না, আবার কর্মও কিন্তু যেটা ক্রিয়ার ভাব। খাওয়া হলো না, খাওয়াটা একটা কি ক্রিয়া, থাকা হয় কোথায়, থাকা, তাহলে এই ক্রিয়ার ভাবটা যখন বোঝাচ্ছে তখন সেটা হয়ে যাবে ভাববাচ্য বা কি ধরনের ইমপার্সোনাল ভয়েস বা নিউটার। এবার কর্তৃকর্মবাচ্য, এবার দেখো কর্তৃকর্মবাচ্যটা কি, মানে এখানে কর্তা এবং কর্ম দুটোই, মানে দুটোর মধ্যে কি হচ্ছে, যেটা মেন কর্তা সেটা কিন্তু অনুপস্থিত থাকছে, কিন্তু কর্মকর্তা আবার কর্তার মতো আচরণ করছে। মানে বলে না যে অনেক সময় দেখবে মানে অ্যাসিস্ট্যান্ট যে হয়তো কোনো কারণে হেড হয়তো নেই, অ্যাসিস্ট্যান্টই তখন আচরণ করছে হেডের মতো, মানে হেডের কাজগুলো করছে, তো সেক্ষেত্রে হয়ে যায় কি কর্মটাই কর্তার মতো কাজ করছে, তাহলে সেটাকে বলে কোয়াসি প্যাসিভ ভয়েস, কি ইংলিশে বলে কোয়াসি, তাহলে নিজে থেকেই কাজ সম্পন্ন হচ্ছে বলে মনে হয়, তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। অর্থাৎ এখানে কর্তা প্রেজেন্ট না থাকলেও কর্মই কর্তার কাজটা করছে বা কর্তার মতো আচরণ করছে, কোনো স্পষ্ট কর্তা থাকে না, কর্মই কর্তার স্থানে বসে ক্রিয়া সম্পাদন করে, যেমন চেয়ারে বসে নিল, যেমন বাঁশি বাজে, ঢাক বাজে, মেঘ ডাকে। এবার এখানে কর্তা কই, মেঘ ডাকে, এখানে কর্তাই নেই, কিন্তু কর্ম যেটা সেটাই কিন্তু নিজে মানে কর্তার স্থানটা দখল করে বসে আছে, মেঘ ডাকে, এটার মধ্যে ডাকাটা যেটা কর্মটা সেটাই করছে, বোঝা গেল। তাহলে ভয়েস বা বাচ্য কয় প্রকার, 4 প্রকার। কর্তৃবাচ্য যেখানে কর্তাই প্রধান, যেমন অরুণ বই পড়ছে এখানে অরুণই প্রধান। তারপর কর্মবাচ্য হলো যেখানে কর্ম প্রধান, অর্থাৎ বই পঠিত হচ্ছে বা কি জিনিস সেটা বোঝাবো। আর ভাববাচ্য যেটা ভাব বোঝায়, মনের ভাব, আমার খাওয়া হলো না মানে এটা ভাব প্রকাশ করছে, আপনার থাকা হয় কোথায় সেটা। আর কর্তৃবাচ্য অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েস যেখানে কিন্তু কর্তা না থাকলেও কর্ম কর্তার আচরণ করছে, যেমন বাঁশি বাজে, ঢাক বাজে, মেঘ ডাকে, এগুলো কর্তা নেই অথচ কর্মটাই কর্তার মতো রূপ ধারণ করেছে। হলো এবার বাচ্য পরিবর্তনে সহজ নিয়ম। এবার দেখো আমাদের ইংলিশে যেমন কনভার্সন আসে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করো, প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করো, সেরকমই এখানেও আমাদের কনভার্সনটা থাকে বাচ্য পরিবর্তনে। দেখো কর্তৃবাচ্য অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে দিয়েছে কর্মতে, তখন আমাদের কি করতে হবে, কি করতে হয় দেখো, কর্তায় দ্বারা বা কর্তৃক যোগ হবে, কর্মে শূন্য বিভক্তি হবে, আর ক্রিয়ায় হওয়া বা যাওয়া ধাতু জুড়বে। হলো, তাহলে কর্তার ক্ষেত্রে কি হয়, দ্বারা বা কর্তৃক যোগ হয়, কর্মে শূন্য বিভক্তি হয়, আর ক্রিয়ায় হওয়া বা যাওয়া ধাতু জুড়বে। এবার উদাহরণ দেওয়া আছে, কর্তৃ আছে আমি গান গাইছি, এটাকে কনভার্ট করতে হবে কর্মে। তাহলে যেমন ধরো বলে আমার দ্বারা গান গাওয়া হচ্ছে, এরকম কর্ম, মানে কর্মতে যখনই যাবো তখন দ্বারাটা অ্যাড করবো, এগুলো সোজাই আছে, এমন কিছু ব্যাপার না। মানে অ্যাক্টিভ ভয়েসগুলো আমরা করেছি না বাই মি এরকম করে, তো সেরকমই এখানে আমি গান গাইছি, তাহলে আমার দ্বারা গান গাওয়া হচ্ছে, এখানে যখনই কর্ম করব তখনই দ্বারাটারা যুক্ত হয়ে যাবে। তারপরে দেখো কর্তৃ থেকে ভাববাচ্য করতে গেলে আমি ভাবটা, মনের ভাবটা বোঝাচ্ছি, এখানে কর্তায় এর বা র বিভক্তি যুক্ত হবে, আর মূল ক্রিয়াকে হওয়া বা পড়া ধাতুর ভাব নামে রূপান্তরিত করতে হবে। যেমন আছে কর্তৃ আমি যাব না, তাহলে সেখানে ভাবটা প্রকাশ করছি, আমার যাওয়া হবে না, তাহলে কি হয়ে গেল, আমার যাওয়া হবে না। হলো, তারপর আছে ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য। ভাববাচ্যে আছে আপনার কি খাওয়া হয়েছে, এই রকম ভাবে ভাব বলেছি, আপনার কি খাওয়া হয়েছে, এটা কি হয়েছে, কাজটা কি হয়েছে, এই ধরনের। কিন্তু যখন সেটাকে কর্তৃতে কনভার্ট করবো, কর্তৃতে নর্মাল আপনি কি খেয়েছেন, এটা কর্তৃ আমরা নর্মালি যেমন বলছি, তো সেরকম। তাহলে কর্তৃ থেকে যখন কর্মতে কনভার্ট করলাম তখন আমি গান গাইছি বা আমার দ্বারা গান গাওয়া হচ্ছে, আমি কাজ করছি, তখন তুমি কর্মতে বলবে যে আমার দ্বারা এই কাজটা করা হয়েছে। আর কর্তৃতে যখন সিম্পল আমি কাজটা করছি বা সে কাজটা করছে, আর যদি সেটাকে কনভার্ট করি কর্মতে, তার দ্বারা কাজটা করা হচ্ছে, এরকম। তারপর ভাবের ক্ষেত্রে যেমন আমি যাব না বা আমি করব না কর্তৃতে, কিন্তু ভাব যখন বলবো তখন আমার দেওয়া হবে না, এরকম টাইপের, আমার খাওয়া হবে না, আমি খাবো না, এটা কর্তৃতে বললাম। আর যখনই এটা ভাব বাচ্চে যাবে তখনই বলবো আমার খাওয়া হবে না, এরকম। আবার সেটাই ভাব যদি থেকে আবার যদি কর্তৃতে কনভার্ট করি, আপনার কি খাওয়া হয়েছে বা আপনার কি এটা হয়েছে, তো তখন ডাইরেক্ট আপনি কি খেয়েছেন বা আপনি কি গিয়েছিলেন, এই ধরনের, বোঝা গেল। তো এরকম করে কনভার্সনটা করতে হবে।
তো এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, একটু দেখে নিলে তোমরা করতে পারবে। এবার দেখো বাচ্য বিষয়টা আলোচনা করলাম, বাচ্চের প্রকারভেদ এবং বাচ্য পরিবর্তন। এ কয়েকটা কোশ্চেন আছে, এই কটা কোশ্চেন প্র্যাকটিস করলে আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো শিকারী কর্তৃক বাঘটি নিহত হলো, কর্তৃক লেখা আছে, কর্তৃক বা দ্বারা যদি বোঝাই তাহলে এটা কি ধরনের, শিকারী কর্তৃক, তার মানে আমরা বুঝে যাচ্ছি শিকারী, যদি হতো সিম্পল শিকারী বাঘটিকে নিহত করলো এরকম হলে এটা বোঝা যেত শিকারী মেন, এখানে বোঝাচ্ছে প্রাধান্য কাকে দিচ্ছি, শিকারীকে, কিন্তু এখানে শিকারী কর্তৃক বাঘটি মানে ওর কাজটাকে প্রাধান্য দিচ্ছে, তাই না, শিকারীর দ্বারা কাজটা হলো, তার মানে তখনই যখন কর্তৃক বা দ্বারা ব্যবহার করবো তখনই আমরা বুঝবো এটা কি ধরনের কর্মবাচ্য। যেমন এখানে বোঝা যাচ্ছে কর্তৃক অনুসর্গ রয়েছে আর বাঘটি এখানে কর্মপ্রধান, তাই জন্য এটা কর্মবাচ্য। আমার এই যে যেমন স্কুলে যাওয়া হবে না, এটা ভাব বোঝাচ্ছি এটা। এবার এটাকে রূপান্তর যদি করি কর্তৃবাচ্য, আমি স্কুলে যাব না, এটাই আমি স্কুলে যাব না নর্মাল, এটা তাহলে কর্তৃত্ব হয়ে গেল। কিন্তু এই কর্তৃ থেকে যখন আমার স্কুলে যাওয়া হবে না, এই ধরনের বোঝা গেল কর্তাকে প্রদান করতে হবে। কলমটা ভালো লেখে, এটি কোন বাচ্চা, হ্যাঁ কলম, এটা কলমের এটা মানে কাজ বোঝাচ্ছে কলম, কিন্তু এখানে দেখো এটাতে হলো কর্তাও আমরা দেখতে পাচ্ছি না, কলম যেটা সেটাই কাজ করছে, মানে কলমই এখানে কর্তা হিসেবে কাজ করছে, তার মানে কলমটা এখানে আসলে কর্ম, কিন্তু কি রকম কাজ করছে, কর্ম কিন্তু কর্তার মতো আচরণ করছে, যেমন অ্যাসিস্ট্যান্ট হয়ে হেডের মতো আচরণ করছে, তাহলে কর্তা রূপে আচরণ যখন করছে তাহলে সেটা হলো এখানে কর্ম নেই, তাহলে কর্ম করতেই বাচ্চ, কি ধরনের এটা কর্ম করতেই বাচ্চ, বোঝা গেল। ভাববাচ্যের প্রধান বৈশিষ্ট্য কি, ভাববাচ্যের প্রধান বৈশিষ্ট্য যেখানে কি হয় কর্তা প্রধান থেকে, না কর্তা তো ভাববাচ্য থাকবে না, ক্রিয়া কর্মপ্রধান থাকে, কর্ম থাকে না, ক্রিয়ার ভাব প্রধান থাকে, কোথায় ক্রিয়ার ভাব। তারপরে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেন, এটা ভালো করে দেখো, এরকম টাইপের কবিতার লাইন দেয়, বাক্যটিকে কর্মবাচ্যে পরিবর্তন, কর্মবাচ্যের ক্ষেত্রে আমরা কি দেখব, কর্মবাচ্যে যখন কর্ম বোঝাবো, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি রচনা করেছিলেন, শুধুমাত্র এটা তো রবীন্দ্রনাথ ঠাকুর তো কর্তা হয়ে গেল, কর্তাকে প্রাধান্য করবো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক গীতাঞ্জলি রচিত হয়েছিল, বোঝা গেল, তাহলে 2 নম্বরটা বেটার অপশন। বাঁশি বাজে ওই দূরে, বাঁশি বাজে, বাঁশি, এখানে বাঁশি একটা মানে কি কাজ করছে, এখানে কিন্তু কর্তা নেই, প্রথম কথা কর্তা অনুপস্থিত, তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কর্তৃবাচ্য হবে না, ভাব বাচ্চও নয়, ভাবও বোঝাচ্ছেন, শুধু বাঁশি বাজে, ঠিক আছে ওই দূরে, তাহলে বাঁশি বাজছে ওই দূরে, সেখানে কিন্তু কর্ম যেটা মানে বাজছে, বাজাটা একটা কর্ম, সেই কর্মটা কি এখানে বাঁশিটা এখানে কর্তা রূপে কাজ করছে, যেখানে কর্ম কর্তা রূপে কাজ করছে সেটাই হলো কর্ম কর্তৃবাচ্য। বাঁশি নিজে বাজে না, যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ ব্যাখ্যা, বাঁশি নিজে বাজে না কিন্তু বাক্যে সেই কর্তার ভূমিকা নিচ্ছে, মানে বাঁশি তো নিজে বাজতে পারবে না কিন্তু বাঁশি ওখানে নিজেই কর্তা রূপে আচরণ করছে। ভাববাচ্যের কর্তায় সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়, ভাববাচ্যের ক্ষেত্রে শূন্য বিভক্তি এর বা র বিভক্তি দ্বারা অনুসর্গ তে বিভক্তি, যেমন এটা এখানে এর বা র বিভক্তি হয়, যেমন আমার, আমি যোগ এর, তার মানে সে যোগ এর, এরকম করে বিভক্তি অ্যাড হবে। আপনি কোথায় থাকেন, এটাকে ভাববাচ্যে যদি রূপান্তর করি, আপনার কোথায় থাকা হয়, এরকম, দ্বারা তো হবে না, কোথায় থাকছেন না হবে না হলো। এবার আপনার থাকা কোথায় হয় বা আপনার থাকা হয় কোথায়, তাহলে আপনার থাকা হয় কোথায়, এটা হলো ভাববাচ্য। তারপর দেখো যে বাচ্চে কর্ম থাকে না, ক্রিয়া অকর্মক হয়, তাকে সাধারণত কি বলে, এটা আমরা জানি কর্ম থাকে না, নিশ্চয়ই কর্মবাচ্য নয়, এখানে কর্ম তো থাকছে, মিশ্র কোনো হয় না, তাহলে নিশ্চয়ই এটা ভাববাচ্য, আমরা না পড়লেও এটা করতে পারবো। সুতির কাপড় তাড়াতাড়ি শুকায়, বাক্যটি কোন বাচ্চের দৃষ্টান্ত, সুতির কাপড়, এখানে সুতির কাপড়, এখানে কিন্তু কর্তা নেই, হলো মানে সুতির কাপড় শুকাচ্ছে, কিন্তু সুতির কাপড় কি তাড়াতাড়ি নিজে নিজে শুকাতে পারবে না, আগেরটার মতোই বাঁশির মতো, কিন্তু ও নিজে এখানে কর্তা রূপে বসে আছে, তাহলে কর্তা রূপে যখনই বসে থাকবে তখনই সেটা হবে কর্তৃ মানে কর্ম কর্তৃবাচ্য, বুঝে গেল। তো এই কটাই 10টা এমসিকিউ ছিল, আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো। এই সেই আগেকার অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করা যেমন থাকে, কর্ম মানে বাচ্চার ক্ষেত্রে কর্মতে যেমন কর্মটাই প্রধান হবে, কর্তৃতে কর্তাটাই প্রধান, আর কর্তৃকর্মতে কর্তা থাকে না কিন্তু কর্ম কর্তৃর মতো আচরণ করে, এরকম
তো এই জায়গার কনসেপ্টগুলো হালকা করে একটু ক্লিয়ার করে নিলে তোমরা এখান থেকে পারবে। তো আজকে এই পর্যন্ত থাকলেও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।